আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর যে ইংরেজি বইটা আছে, এটার যে নিয়মিত ক্লাস নিচ্ছিলাম আমরা, আজকে তার ৫ম পর্ব। আজকের পর্বে আমরা পড়ার চেষ্টা করব বা পড়ব আমাদের যে ৫ম লেসন এইটা, সেটা আজকে পড়ার চেষ্টা করব। ৫ম লেসনের টাইটেলটা কি? থ্যাংকস ফর ইওর ওয়ার্ক। ওকে, সংক্ষেপে কয়েকটা কথা বলি। আমাদের চারপাশে দেখবেন বিভিন্ন পেশার লোক আছে। কেউ কৃষক, কেউ সরকারি চাকরিজীবী, কেউ ক্লিনার, কেউ উকিল, কেউ ডাক্তার, রিক্শাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মনে করেন ১০ দিন আপনার এলাকায় যেই সিটি কর্পোরেশনের ক্লিনার বা যে ময়লা সংগ্রহ করতে আসে সে আসলো না। তাহলে কি হবে? পুরো এলাকায় কিন্তু ময়লার দুর্গন্ধে ভরে যাবে। আবার মনে করেন ২ দিন কোনো হসপিটালে কোনো ডাক্তার নাই। তখন কি করবেন? মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে বেশ আম কষ্ট পাবে। আবার মনে করতে পারেন যে আপনার এলাকায় যত রিক্শাওয়ালা আছে, কেউই ৫ দিন কোনো রিক্সা চালাবে না। কি করবেন বলেন? স্কুলে কিভাবে যাবেন? বা অফিসে কিভাবে যাবেন? সুতরাং এই জিনিসটা আমাদেরকে ফিল করায় যে আমাদের চারপাশে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তাদের কেউ যদি ১ দিন বা ২ দিন বা ১ সপ্তাহ কাজ বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের জীবন চলাচল বেশ কঠিন হয়ে যাবে। আমাদের এই অধ্যায়ের মূল বিষয়টা মূলত এরকমই। আমাদের চারপাশে যারা আছে তারা যে কাজকর্মগুলো করছে আমাদের জন্য, এইজন্য তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক আছে? চলুন আমরা লেসনের পড়া শুরু করি। এই পার্ট কমপ্লিট করার পরে আমরা কি করতে পারবো দেখেন। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলির অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। আমরা ব্যক্তি, বস্তু এবং বিভিন্ন স্থান সম্পর্কে বলতে পারবো ছোট এবং সংক্ষিপ্ত বাক্যে। এছাড়া বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস এবং প্রশ্ন করতে এবং অ্যান্সার দিতে পারবো। পার্টিসিপেট ইন ডায়ালগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক। বিভিন্ন যেই পরিচিত বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আমরা ডায়ালগে অংশগ্রহণ করতে পারবো বা কথোপকথন করতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। আমরা পড়তে এবং লেখা বুঝতে পারবো। রাইট এ শর্ট প্যারাগ্রাফ। এই অধ্যায় শেষে আমরা একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবো। ঠিক আছে? এই কয়েকটা জিনিস মাথায় রেখেই আমাদের পড়া মানে এই লেসনটা পড়া আগানো উচিত। তাহলে চলো শুরু করি। ১ম এ যেটা বলছে সেটা হচ্ছে আম লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। কি বলতে হবে? ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডেসক্রাইব অকুপেশন অফ ইচ পারসন বিলো। দেখো নিচে এই যে এই বক্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ড আছে, তাই না? নিউজপেপার হকার, রিক্সা পোলার, নার্স, ওয়েট্রেস, ক্লিনার, পোস্টম্যান। এই সবগুলোর মানে কি জানো? চলো এক এক করে জেনে নিই। নিউজপেপার হকার, প্রত্যেকদিন সকালে আমাদের বাড়িতে নিউজপেপার দিয়ে যায় না এক মামা বা আঙ্কেল? উনিই মূলত নিউজপেপার হকার। এরপরে নার্স, হসপিটালে যে সেবিকা, বিভিন্ন ধরনের ডাক্তারের অনুপস্থিতিতে রোগীর সেবা যত্ন বা যে প্রয়োজনীয় জিনিসগুলো করে তারা। ক্লিনার, যারা আমাদের সিটি কর্পোরেশনের ক্লিনার, ঝাড়ুদার হতে পারে অথবা যারা ময়লা সংগ্রহ করে তারা। রিক্সা পোলার মানে রিক্সাওয়ালা মামা। ওয়েট্রেস, ওয়েট্রেস মানে হচ্ছে ওই যে রেস্টুরেন্টে গেলে আমাদের যারা খাবার সার্ভ করে দেয়, যাদেরকে আমরা ওয়েটার নামে চিনি, ঠিক আছে? তাদের মহিলা ভার্সন হচ্ছে ওয়েট্রেস। এবং পোস্টম্যান, পোস্টম্যান কি? যে আমাদেরকে চিঠি দিয়ে যায়। এই প্রফেশনটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, এখন আর চিঠির যুগ নাই বললেই চলে। তবে চিঠির এই যুগটা কিন্তু ফিরে এসেছে অন্য একটা উপায়ে। কিভাবে বলো তো? আগে আমাদের নামে চিঠি আসতো, এখন আমাদের নামে পার্সেল আসে। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবরা কিন্তু আমাদেরকে বিভিন্ন উপহার পাঠালে এই পার্সেলের মাধ্যমে পাঠায়। অথবা তুমি যদি অনলাইনে কোনো কেনাকাটা করো, তখন কিন্তু আম এই পার্সেল বা ডেলিভারি ম্যান তোমাকে বাড়িতে এসে দিয়ে যায়। সুতরাং চিঠির ব্যবস্থাটা না থাকলেও বা পোস্টম্যানের কাজটা না থাকলেও এখন কিন্তু পোস্টম্যানের কাজটা অনেকটা ডেলিভারি ম্যানের কাজের মতো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কয়েকটা ৬ টা প্রফেশন। তো আমাদেরকে কি করতে হবে? ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডেসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পারসন। তাহলে এখানে আমাদের ৬ টা ওয়ার্ড আছে বা প্রফেশনের নাম আছে। এখানে দেখো আমাদের ৬ টা ছবি আছে। তাহলে ১ম যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ সে কে? সে কিন্তু একজন ক্লিনার। তাহলে উনার সাথে যাবে কোনটা? এইটা। তাইলে এখানে আমরা ১ লিখে ফেলি। ওকে দাঁড়াও, পেন্সিল সিলেক্ট করে নিই। ১, ঠিক আছে? এরপরে যে আছে সে কে? সে চিঠি দিচ্ছে। সুতরাং উনি কিন্তু হবে পোস্টম্যান। ঠিক আছে? ২। এরপরে ৩ নাম্বারে কে আছে? এই দেখো ইনজেকশন দিচ্ছে। সে কিন্তু একজন নার্স।
তাহলে এখানে হবে 3। এরপরে 4 নাম্বারে দেখো একজন খাবার নিয়ে যাচ্ছে, সুতরাং উনি কে? উনি একজন ওয়েট্রেস, তাহলে এখানে হবে হচ্ছে 4। এরপরে নিউজপেপার হকার, দেখো 6 নাম্বারে একজন ব্যক্তি নিউজপেপার বিক্রি করতেছে, তাহলে নিউজপেপার হকার এখানে হবে 6। তাইলে 7 নাম্বারে রিক্সা পোলার, তোমরা দেখেই বুঝতে পারছো উনি রিক্সা পোলার, ওনার এখানে দেখো নাম্বার লেখা আছে 5, সুতরাং এটা হবে হচ্ছে 5। আমরা এইভাবে আমাদের কাজগুলো করব। হ্যাঁ, পরের পার্টে যাই আমাদের এই অধ্যায়ের। চুজ দ্য appropriate word from the box to complete the dialogue below, then act out the dialogue in pair। প্রথমে আমাদের কি কি করতে হবে? এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে এই ওয়ার্ডগুলো নিয়ে এই যে যে শূন্যস্থানগুলো আছে এগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? এরপরে এই যে এই একটা ডায়লগ তৈরি হয়ে যাবে পূরণ করলে, তারপর এই ডায়লগটা তোমরা দুজন মিলে মানে পারফর্ম করবে, তোমরা নিজেদের মধ্যেই ডায়লগটা আম বলবে আরকি। এখানে দেখো ২ জন ব্যক্তি আছে। একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি। ঠিক না? এই একজন এ, একজন বি। এই এ এবং বি এর মধ্যে এই ডায়ালগটা হচ্ছে। একটা মজার ব্যাপার দেখো, এখানে শূন্যস্থান কতগুলো আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। হ্যাঁ? আমাদের ওয়ার্ড কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। ঠিক আছে, চলো আমরা ডায়ালগটা পড়ি এবং কোন জায়গায় কোন জিনিসটা হবে সেটা বোঝার চেষ্টা করি। হোয়াট ডাজ এ ক্লিনার ডু? এটা কে বলতেছে? বলতেছে এ। মনে করো এই একজনের নাম। এ বলতেছে হোয়াট ডাজ এ ক্লিনার ডু? একজন ক্লিনার কি করে? এবার বি দেখো কি বলে? এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড ড্যাশ এটসেট্রা। তাহলে একজন ক্লিনার কি কি পরিষ্কার করে বলো তো? আমাদের বাড়ি, অফিস এবং রাস্তাঘাট পরিষ্কার করে। তাহলে উপরের বক্সে দেখো লেটার আছে, রেস্টুরেন্ট আছে, স্ট্রিটস আছে, প্লেসেস আছে, মর্নিং আছে। তাহলে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় দেখো তো? স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা। একজন ক্লিনার কিন্তু রাস্তা পরিষ্কার করে। তুমি সিটি কর্পোরেশনের ক্লিনারকে দেখবা রাস্তা পরিষ্কার করছে। পৌরসভার ক্লিনার দেখবা রাস্তা পরিষ্কার করে। ঠিক আছে? এরপরে ডায়লগের পরের পার্ট। আবার এ কি বলতেছে দেখো? হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? বি কি বলতেছে দেখো? এ হকার গিভস আস নিউজ পেপার এভরি, কি হবে? এভরি, দেখো এই উপরে যাও। এভরি লেটার হবে না। এভরি রেস্টুরেন্ট হয় না। এভরি রেস্টুরেন্ট মানে কি? প্রত্যেক রেস্টুরেন্ট। এটা হবে না। এভরি স্ট্রিট মানে প্রত্যেক রাস্তা। হকার কি আমাদেরকে প্রত্যেক রাস্তায় নিউজ পেপার দেয়? না। এভরি প্লেসেস, সব জায়গায় দেয়। এটা হতে পারে, কিন্তু এর চেয়ে ভালো একটা শব্দ এখানে আছে, সেটা হচ্ছে মর্নিং। নিউজ পেপার হকাররা কখন সংবাদপত্র দেয় আমাদেরকে? সেটা সকালে দেয়, হ্যাঁ? সুতরাং এখানে হবে মর্নিং। এরপরে দেখো হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একজন পোস্টম্যান কি করে? এই বি বলতেছে এ পোস্টম্যান ডেলিভারস। কি ডেলিভার করে? ডেলিভার করা মানে কোনো কিছু দিয়ে যাওয়া বা ডেলিভারি করা। একজন পোস্টম্যান, এখানে দেখো অপশন কি আছে? স্ট্রিট আমরা অলরেডি ব্যবহার করেছি, মর্নিং ব্যবহার করেছি, বাকি আছে প্লেস, রেস্টুরেন্ট অ্যান্ড লেটার। তাহলে একজন পোস্টম্যান কি ডেলিভার করে? লেটার, চিঠি ডেলিভার করে, ঠিক আছে? অ্যান্ড আদার আইটেমস টু আস, চিঠি এবং পাশাপাশি অন্য অন্য আইটেম হতে পারে, সেটা বিভিন্ন ডকুমেন্ট বা অন্য কিছু। ঠিক আছে? হোয়াট ডাজ এ রিক্সা পোলার ডু? রিক্সা পোলার কি করে? সবাই জানি আমরা, এ রিক্সা পোলার পোলার টেকস আস ফ্রম ওয়ান ড্যাশ টু অ্যানাদার, ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। হোয়াট ডাজ এ ওয়েটার ডু? এ ওয়েটার সার্ভস ফুড এট দ্য রেস্টুরেন্ট। ওয়েটার কি করে? রেস্টুরেন্টে খাবার সার্ভ করে। ঠিক আছে? এরপরে আসো পার্ট বি। পার্ট বিতে আমরা একটা প্যারাগ্রাফ পাবো বা একটা প্যাসেজ পাবো এবং একটা ছবি দেখতে পাচ্ছি। এই প্যাসেজটা পড়ার পরে আমাদেরকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? সুতরাং মনোযোগ দিয়ে পড়বা। আমিও একটু মনোযোগ দিয়ে পড়ানোর চেষ্টা করছি, ভেঙে ভেঙে বলছি। ওকে। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। ঠিক আছে? বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল কালেক্টস রাবিশ, বুলবুল ময়লা সংগ্রহ করে। ফ্রম দ্য শঙ্কর এরিয়া, ঢাকা, ঢাকার শঙ্কর এরিয়া থেকে বুলবুল ময়লা সংগ্রহ করে। এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে, হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, সে ভোর 5টায় ঘুম থেকে ওঠে। অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস, এবং রাস্তায় রাস্তায় হেঁটে চলে। অফ
শঙ্কর শঙ্করের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় হেঁটে চলে টু কালেক্ট রাবিশ, ময়লা সংগ্রহ করার জন্য। পিপুল অফ শঙ্কর, শঙ্করের লোকজন মানে শঙ্কর একটা জায়গার নাম, পুটস দেয়ার রাবিশ, তাদের ময়লা ফেলে ইন প্লাস্টিক বিনস, রাস্তাঘাটে দেখবা যে বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ডাস্টবিন আছে, সেখানে শঙ্করের লোকজন ময়লা ফেলে অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এবং তাদের বাড়ির সামনে ফেলে রেখে দেয়। বুলবুল কি করে? ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর, সে বাড়িতে প্রত্যেক বাড়ির গেটে গেটে যায় টু কালেক্ট দেম, সেই ময়লাগুলোকে সংগ্রহ করতে। সামটাইমস, কখনো কখনো, দ্য বিনস আর ভেরি ডার্টি, বিনগুলো বা এই যে ময়লার ঝুড়িগুলো থাকে সেগুলো অনেক নোংরা থাকে। অ্যান্ড দ্য স্মল অ্যান্ড দে স্মেল ব্যাড, সেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, সে কখনো কিছু মনে করে না এগুলোতে। হি টেক্স দ্য হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট দেম ইন হিজ ভ্যান, সে সেই ময়লার ঝুড়িগুলো থেকে সব কিছু বের করে নেয় এবং সেই ময়লাগুলোকে তার ভ্যানের মধ্যে রাখে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস ভেরি হার্ড এভরি ডে টু কিপ দ্য এরিয়া ক্লিন, সে প্রত্যেকদিন প্রচুর পরিশ্রম করে এই এলাকাটাকে পরিষ্কার রাখতে। আমি যে প্রথমে বলেছিলাম যে একজন ক্লিনার যদি 5 দিন কাজ না করে তাহলে এলাকা থেকে দুর্গন্ধ বের হবে, একই ঘটনাই দেখো বুলবুলের ক্ষেত্রেও, সে 5 দিন কাজ না করলে কিন্তু শঙ্কর এলাকায় ব্যাপক দুর্গন্ধ তৈরি হয়ে যাবে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, সে 2 দিনের জন্য অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে 2 দিনের জন্য অসুস্থ ছিল যার কারণে সে ময়লা সংগ্রহ করতে আসতে পারে নাই। দ্য পিপুল অফ শঙ্কর আর ইন গ্রেট ট্রাবল, শঙ্করের পিপুল মানুষজন বেশ বড় একটা ঝামেলায় পড়ে গেল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তারা দেখলো পাইলস, পাইলস মানে অনেক বড় স্তূপ। দে গট পাইলস অফ রাবিশ, একদম ময়লার অনেক বড় স্তূপ, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে অপেক্ষা করছে। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি, এই পুরো এলাকায় নোংরা হয়ে গেল, অ্যান্ড আনহাইজেনিক, অস্বাস্থ্যকর হয়ে গেল। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্করে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল বিনস, সে প্রত্যেকটা ময়লার ঝুড়ি থেকে সকল ময়লা সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেন, বুলবুল আর অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস, সে বুঝতে পেরেছে, ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে কাজ করা বন্ধ করে দেয়, ইভেন ফর ফিউ ডেজ, মাত্র কয়েকদিনের জন্য যদি সে কাজ বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকা একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো গল্প। ওকে, আমরা এবার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এখানে বলছে পায়ার মানে জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে। হোয়াট ডাজ বুলবুল, আচ্ছা, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন ঘুম থেকে ওঠে? এখানে সুন্দর করে কিন্তু আমাদের অ্যান্সার দেওয়া আছে, এভরি মর্নিং বুলবুল ওয়ার্কস 5 o'clock, এই দেখো এখানে 5 o'clock কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এরপরের প্রশ্নটা কি? হোয়াট ডাজ পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, হোয়ার ডাজ পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্করের লোকজন কোথায় তাদের ময়লা ফেলে বা রাখে? ঠিক আছে, এই দেখো, পিপুল অফ শঙ্কর পুটস দেয়ার রাবিশ ইন এ প্লাস্টিক বিন অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ হাউস। সো পুরোটা যদি তুমি অ্যান্সার না দিতে চাও তাহলেও হবে, শুধুমাত্র বিন পর্যন্ত অ্যান্সার দিলেও হবে। তবে যদি পুরোটা অ্যান্সার দাও সেটা কিন্তু ভালো হয়। আবার পুরো অ্যান্সার দিতে গিয়ে কোনো বানান ভুল বা গ্রামাটিক্যাল ভুল কিন্তু করা যাবে না। ঠিক আছে, আমরা এটার অ্যান্সার জানলাম। ওকে, এরপরে পার্ট সি এ কি আছে? হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, কেন বুলবুল মনে করে সব কাজ গুরুত্বপূর্ণ? এটার অ্যান্সার একটু বড় হতে পারে, এটার অ্যান্সার কিন্তু আমাদের এইখানে এক্স্যাক্টলি দেওয়া নেই, এটাকে আমাদের অনুধাবন করতে হবে। আমরা পুরো গল্পটা পড়ে কি বুঝলাম, যে বুলবুল যদি কাজ বন্ধ করে দেওয়া হয় দেয় তাহলে কিন্তু পুরো শঙ্কর এরিয়াটা
মানে ময়লার ডাস্টবিনে পরিণত হবে, পুরো এলাকার দুর্গন্ধ ছড়াবে। বুলবুলের মতো একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর কাজের যদি এত গুরুত্ব হয়, তাহলে এবার বোঝো যারা আরো বেশি গুরুত্বপূর্ণ কাজ করে, তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে। এই চিন্তা থেকেই বুলবুল মনে করেছে যে কোনো কাজ ছোট নয়। যদি এই কথাটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করে বলার চেষ্টা করি, তাহলে আমাদের অ্যান্সারটা এরকম হবে: If a small job like a cleaner is so important for an area, then other major and important jobs are most important. So no job are less important or all jobs are important. That's why Bulbul think all jobs are important. এভাবে কিন্তু অ্যান্সার করতে হবে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকাম সিক? বুলবুল যখন অসুস্থ হয়ে গেল তখন কি হয়েছিল? এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে হি কুড নট কালেক্ট দ্য রাবিশ, দ্য পিপল অফ শঙ্কর ইন গ্রেট ট্রাবল। এই তো, মানে বুলবুল অসুস্থ হয়ে যাওয়ার ফলে কি ঘটেছে? আমরা এই প্রশ্নের অ্যান্সার দিয়েছি। আমরা এবার এই প্রশ্নের অ্যান্সার দিব। হোয়াট ডাজ বুল হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল ওয়াজ সিক? দেখো আমরা অ্যান্সারটা এভাবে লিখবো যে হোল শঙ্কর এরিয়া become dirty, and every in front of every house they got a piles of rubbish waiting। ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা করতে হবে। অথবা um, when bulbul become sick, whole area of shankar become dirty and unhygienic। এইভাবে অ্যান্সার দেওয়া যাবে। ঠিক আছে, জাস্ট তোমরা মেইন জিনিসটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করবা। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেন? যদি বুলবুল আবারও অসুস্থ হয়ে যায় তাহলে কি ঘটবে? তাহলে আবারও শঙ্কর এরিয়াটা বড় একটা ডাস্টবিনে পরিণত হবে এবং পুরো এলাকা অস্বাস্থ্যকর হয়ে যাবে। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? যদি তুমি কখনো বুলবুলের সঙ্গে দেখা হয় তাহলে তুমি বুলবুলকে কি বলবা? আমরা আমাদের জন্য যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, যার কারণে আমরা আমাদের এলাকাতে সুখে এবং শান্তিতে দুর্গন্ধমুক্ত সুস্বাস্থ্যকর জীবনযাপন করতে পারছি, তাকে আমরা দেখলে কি বলবো? আমরা নিশ্চয়ই একটা ধন্যবাদ দিব। তাহলে হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? এটার অ্যান্সার কি হবে? ইফ আই মিট বুলবুল আইল সে থ্যাংক টু হিম। ঠিক আছে? থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল। তুমি এমন একজন মানুষের কথা চিন্তা করো যে তোমাকে ভালোভাবে বাঁচতে সহযোগিতা করে। রাইট এ কম্পোজিশন ইন দিস অন দিস পারসন। এই ব্যক্তির উপরে তুমি একটা কম্পোজিশন লেখো। নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর অ্যান্সার দিলেই কিন্তু তোমার এই কম্পোজিশনটা রেডি হয়ে যাবে। হোয়াট ডাজ হি অর শি ডু? সেই ব্যক্তি কি করে? দেখো এখানে একটা জিনিস হয়তো তোমরা অনেকে কনফিউশনে পড়বা। আমাদের এই পুরো প্যাসেজটা বা লেসনটা কি নিয়ে বলো তো? আমাদের এই পুরো লেসনটা কিন্তু বিভিন্ন প্রফেশনের মানুষদের নিয়ে। এখন তুমি যদি বলো যে এখানে কি বলছে, থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল, তো যে তোমাকে ভালোভাবে বাঁচতে সহযোগিতা করে। এখন ভালোভাবে বাঁচতে তো তোমার বাবা মা সবাই সহযোগিতা করে। সেক্ষেত্রে কি তুমি তোমার বাবা মা সম্পর্কে লিখবা? লিখতে পারো, সেটাও হয়তো অ্যান্সার হবে। কিন্তু আমাদের যেহেতু এই অধ্যায়ে আমরা কি নিয়ে কাজ করছি, আমাদের আশেপাশে থাকা বিভিন্ন প্রফেশন নিয়ে জানার চেষ্টা করছি। সুতরাং তোমাদের আশেপাশে থাকা এমন কিছু প্রফেশনের নাম নিয়ে তোমরা এই একটা কম্পোজিশন লিখতে পারো। আমার আমার মনে হয় তোমরা রিক্সা পোলারকে নিয়ে একটা কম্পোজিশন লিখতে পারো, এটা খুব ভালো হবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? হোয়াট ডাজ হি অর ডু? হি ইজ এ রিক্সা পোলার। ঠিক আছে, এভাবে তোমরা এই অ্যান্সারগুলো কমপ্লিট করবা। সুতরাং এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তোমরা ঠিকঠাক মতো দিতে পারো এবং সাজিয়ে লিখতে পারো তাহলে কিন্তু এই কম্পোজিশনটা শেষ হয়ে যাবে। তোমরা চাইলে আমি এই জিনিসটার উপরে একটা কম্পোজিশন লিখে তোমাদেরকে দিতে পারি। সেক্ষেত্রে তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই ব্যাপারে কম্পোজিশনটা তোমরা কালেক্ট করতে পারো। আমার মনে হয় আমি যেই কম্পোজিশনটা দিব এটা যদি তোমরা তোমার টিচারকে দেখাতে পারো বা তোমাদের হোমওয়ার্কে অ্যাড করতে পারো, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা ভালো মার্ক হয়তো তোমরা এক্সপেক্ট করতে পারো। এছাড়াও তোমাদের করা যে হোমওয়ার্ক সেটার সঙ্গে যদি আমার এই হোমওয়ার্কটা মিলাও, তোমাদের যে ভুলগুলো আছে সেগুলো হয়তো সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আমরা এই লেসনের পরের পার্টে আসি। আমাদের এই লেসনের ল্যাঙ্গুয়েজ ফোকাস ছিল কি? নোটিস দ্য ভার্ব ইন দ্য ইটালিক।
ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই যে এই দুইটা সেন্টেন্স আছে এখানে ইটালিক বলতে এই যে বাঁকা করে লেখা দুইটা ভার্ব আছে, এই ভার্বগুলোকে একটু খেয়াল করতে হবে। এই যে এটা কালেক্টস, ওয়েক্স, ওয়াক্স, এই ভার্বগুলোকে একটু ফলো করো। তারপরে কি বলতে হবে, কি বলছে দেখো, উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা যখন আমাদের কোনো সিম্পল আমাদের রেগুলার রুটিনের কথা বলি তখন কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলি। দেখো বাবুল কালেক্টস, হি ওয়েকস আপ, হি ওয়ার্কস, এই প্রত্যেকটা কিন্তু তার প্রত্যেক দিনের রুটিন, সে কিন্তু এই কাজগুলো রেগুলার করে। সুতরাং এগুলো যখন আমরা করছি তখন কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স। In simple present tense, the verb takes an s or es if the subject is any one person, he or she. দেখো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমরা তো জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স কি জিনিস, যেই কাজটা এখন হয় বা নিয়মিত হয় সেটাই সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা ভার্ব লিখি তখন আমাদেরকে একটা জিনিসের খেয়াল রাখতে হয়। কখনো, কখনো ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আবার কখনো নরমালি সেই ভার্বটা লিখলেই হয়, মেইন ভার্বটা লিখলেই হয়। তাহলে কখন এস বা ইএস যোগ করতে হয়? যখন তুমি দেখবা যে তোমার সাবজেক্ট অর্থাৎ সেই বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেই ব্যক্তিটা একজন এবং সে তৃতীয় কোনো ব্যক্তি। সে তুমিও না বা আমিও না। তৃতীয় কোনো ব্যক্তি। দেখো এখানে বাবুল, বাবুল কি তুমি? তুমি না, আমিও না। তাইলে বাবুল আমাদের কাছে কোনো তৃতীয় ব্যক্তি। যেহেতু সে তৃতীয় ব্যক্তি অর্থাৎ থার্ড পারসন এবং সে একজনই ব্যক্তি, সে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সে তারপরে যে ভার্বটা বসবে সেটা কিন্তু এস বা ইয়েস যোগ হবে। শুধু বাবুল না, দেখো এখানে হিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায়। সুতরাং এই হি এর পরেও কিন্তু ভার্ব, হি এর শেষে যে ভার্ব আছে সেটার পরেও কিন্তু এস বসানো হয়েছে বা এস বসানো হয়েছে। ওয়াকের পরেও একটা এস বসানো হয়েছে কারণ এটাও সেই হিকেই রেফার করছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, নোটিস দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইটালিক। এইখানেও কয়েকটা ভার্ব আছে, এই জিনিসগুলো দেখো, বিকেম, এরপরে গট। ঠিক আছে, এই যে আমরা একটু আগে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়, এর অপোজিট ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এইখানে দেখো দ্য এরিয়া অফ শঙ্কর। ঠিক আছে, এইখানে দেখো কোনো বিকেম আছে, বিকেম, এটা কিন্তু পাস্ট ফর্ম। আবার গেট নাই, এটা গট আছে, এটাও কিন্তু পাস্ট ফর্ম। ঠিক আছে? তাহলে কোনো কাজ এখন ঘটেছে বা ঘটে নিয়মিত সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ব্যবহার করি। কিন্তু একটা কাজ কয়েকদিন আগে ঘটেছিল সেটা কিন্তু পাস্ট টেন্স। সেক্ষেত্রে আমরা ভার্বও কিন্তু ব্যবহার করব পাস্ট। দেখো বিকাম, আমরা জানি বিকাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু বিকামের পাস্ট ফর্ম কি? বিকেম। ঠিক আছে? পিপুল ইন শঙ্কর এরিয়া বিকেম ভেরি আপসেট। সেখানে খুব আপসেট হয়ে পড়েছিল। এটা আগের ঘটনা বোঝাচ্ছে। এরপরে দেখো কি বলছে, দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস। তাদের বাড়ির সামনে অনেক মানে ময়লার স্তূপ অপেক্ষা করছিল। এটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্স। এখানে কি বলছে, অল দ্য সেন্টেন্সেস হোয়ার টক অ্যাবাউট পাস্ট, so they are in simple past tense। ঠিক আছে, in simple past tense the verbs are is always in the past form, ভার্ব সবসময় পাস্ট ফর্মে হবে। এখানে বিষয়টা হচ্ছে ভার্বের, এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা দরকার। আমি জানি যে তোমরা হয়তো ক্লাস 5 এ বা 4 এ সেইভাবে ভার্ব নিয়ে বাট গ্রামার নিয়ে আলোচনা করোনি। এইখানে জিনিসটা একটু জটিল হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে একটা আলাদা ক্লাস প্রয়োজন। তোমরা যদি চাও যে আমি ভার্বের ক্লাস বা গ্রামারের ক্লাস নেই তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমরা ভার্বের বা গ্রামারের উপরে নতুন একটা ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।